যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। প্রথমেই আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার জন্য আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমার জীবনের নিরাপত্তার জন্য আমার এলাকার মানুষ এবং এলাকার বাইরেও যারা মানববন্ধন করেছেন, প্রতিবাদ করেছেন, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি কখনোই চাই নাই যে আমার সাথে একটা গানম্যান থাকুক, আমার সাথে অস্ত্র থাকুক, এটা আমি চাই নাই। কারণ সাথে যখন অস্ত্র আসে তখন সাধারণ মানুষ থেকে একটু দূরে সরে যেতে হয়। আমি চাই নাই কোনোভাবেই। আমি এই গানম্যান চাইলে আর অনেক আগেই পাইতাম, কিন্তু আমার মনে হয়েছে যে আমার কাছে অস্ত্র থাকলে সাধারণ মানুষরা হয়তো ভয় পাইতে পারে, আমার কাছে নাও আসতে পারে। কিন্তু আমি বাধ্য হয়েছি এবার। আপনারা জানেন যে মৃত্যুর হুমকি আমার কাছে আসছিল, আপনারা সবই জানেন। গত সপ্তাহে আমি এই হুমকি ইনকোয়ারি চলাকালীন কারণে এসআরএস ফুটবল একাদশ গাজীপুরের দলীয় অধিনায়ক এবং দলীয় টিম ম্যানেজার আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি মঞ্চের সামনে চলে আসার জন্য। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির টিম ম্যানেজার সম্রাট আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহসান আহমেদ এবং চেয়ারম্যান সোহাগ রহমান, আমি দৃষ্টি আকর্ষণ করছি যে দয়া করে খেলোয়াড়দেরকে নিয়ে মঞ্চের সামনে চলে আসার জন্য। আমাদের মাননীয় এমপি মহোদয়কে আহ্বান জানাচ্ছি মঞ্চে চলে আসার জন্য। তিনি বক্তব্য রাখবেন যে মানুষটি নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন সাধারণ মানুষের জন্য, সেই প্রমাণ হয়েছে। ব্যারিস্টার সুমন সাহেবকে হুমকি দেওয়া হয়েছে, সারা বাংলাদেশে প্রতিবাদ হয়েছে, প্রত্যেকটি এলাকায় কিন্তু সেই প্রতিবাদ হয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি সাধারণ মানুষ যারা সেই মানববন্ধন এবং প্রতিবাদের এখানে জায়গাটা বড় করতে হবে। কেউ এখানে দাঁড়াতে পারবেন না। মিডিয়ার যারা রয়েছেন, আপনারা যারা মিডিয়া রয়েছেন, আপনারা এখানে দাঁড়াতে পারবেন না। এখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ রয়েছেন, তারা কিন্তু আমাদের মাননীয় এমপি মহোদয়ের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আমি বা একটু পিছনে যান প্লিজ, পিছনে যান, একটু পিছনে যান ভাই, একটু পিছনে যান প্লিজ, সবাই পিছনে যান। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পেয়েছিল এই সেই হাবিব, যে আমাদের ব্যারিস্টার সৈয়দ সাদিলুর রহমান আমাদের মাননীয় এমপি মহোদয়ের নির্বাচনের দিন সে কিন্তু একটি মারাত্মক একটি দুর্ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনা থেকে আবারও কামব্যাক করেছে। আমরা তার জন্য শুভকামনা। বিশাল রয়েছেন যিনি ঢাকা লিগে খেলেছেন, সেই বিশাল জার্সি নাম্বার 5 বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একমাত্র ফুটবলার, যেটাকে আমরা বলে থাকি যে গোপন অস্ত্র। সুমন ভারতের মাটিতে গোল করেছিল। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির জাতীয় দলের এই ফুটবলার, বয়সভিত্তিক দলের জার্সি নাম্বার 18 আফজাল হোসেন, ঢাকা মুক্তিযুদ্ধ ক্রীড়া চক্র। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির একজন চৌকস ফুটবলার, জার্সি নাম্বার 8 রয়েছেন রাজন, জার্সি নাম্বার 14 স্বয়ং রয়েছেন যিনি গত বছর গোল করেছেন, জার্সি নাম্বার 9 রাজু, জার্সি নাম্বার 7 জুয়েল, সুদর্শন প্লেয়ার যাদের মধ্যে জানেল এবং জুয়েল রয়েছেন, জার্সি নাম্বার 17 জানেল। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির স্মার্ট প্লেয়ার, স্মার্ট প্লেয়ার সে রয়েছে, সে জানেল, জার্সি নাম্বার 2 জহুর আলী অতিরিক্ত গোলরক্ষক, জার্সি নাম্বার 102 দলের টিম ম্যানেজার। গাজীপুরের খেলোয়াড়দের নামের তালিকা জানিয়ে দিচ্ছি। দলীয় টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন সম্রাট আহমেদ, দলীয় কোচ চিটাগাং আবাহনীর অ্যাসিস্ট্যান্ট কোচ এবং বিভাগীয় হবিগঞ্জ জেলার বয়সভিত্তিক দলে যিনি কোচিংয়ের দায়িত্ব পালন করেছিলেন এম এ আজিজ, এবং দলের সাথে রয়েছেন টিম ম্যানেজার। আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাবো এসআরএস ফুটবল একাদশ গাজীপুর ঢাকা থানা মাঠে প্রবেশ করছে। আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাবো তাদেরকে, যে একটি হাততালি হবে। তাছাড়া আমার সাধারণ সম্পাদক ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। আমি খেলোয়াড়দের নামের তালিকা জানিয়ে দিচ্ছি। এসআরএস ফুটবল একাদশ তাদের খেলোয়াড়দের নামের তালিকা জানিয়ে দিচ্ছি। শাফি ভাই তারা ভালো টিম গঠন করেছে। তামিম দলীয় গোলরক্ষক, জার্সি নাম্বার 22 আনাস, জার্সি নাম্বার 2 একজন আনাস রয়েছেন, আনাস আব্দুল্লাহ আফ্রিকান ফুটবলার, তিনি অবশ্যই একজন বাংলাদেশি ফুটবলার। আনাস জার্সি নাম্বার 2, মামুন জার্সি নাম্বার 5, সবুজ যিনি ক্যাপ্টেন জার্সি নাম্বার 3, হজরত জার্সি নাম্বার 20, রুমান জার্সি নাম্বার 7, সাকিব জার্সি নাম্বার 9, সোহাগ জার্সি নাম্বার 11, মারুফ জার্সি নাম্বার 6,
খায়রুল জার্সি নাম্বার 30, হৃদয় জার্সি নাম্বার 13, তাইবুর জার্সি নাম্বার 19, শাহনেওয়াজ শানু জার্সি নাম্বার 10 দলীয় টিম ম্যানেজার। আমি দৃষ্টি আকর্ষণ করছি দলীয় টিম ম্যানেজারকে। শুধুমাত্র বেস্ট 11-এ যারা রয়েছেন তারা ব্যতীত দয়া করে অতিরিক্ত খেলোয়াড় মাঠে প্রবেশ করাবেন না, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ব্যস্ত সুমন ফুটবল একাডেমি টিম ম্যানেজমেন্ট কর্মকর্তাবৃন্দ যারা অতিরিক্ত খেলোয়াড় রয়েছেন, আপনাদের জন্য জায়গা রয়েছে এবং SRS ফুটবল একাদশ ঢাকা গাজীপুর করে মাঠের ভিতরে কোনো দর্শক প্রবেশ করার চেষ্টা করবেন না। এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ রয়েছেন দর্শকদের ফাঁকে ফাঁকে, আপনারা চিন্তা করতে পারবেন না তারা এমন বেশে রয়েছেন, সিভিল বেশে রয়েছেন তারা। আমরা ধন্যবাদ জানাচ্ছি হবিগঞ্জের পুলিশ সুপার মহোদয়, আইনশৃঙ্খলা বাহিনীর সম্মানিত সকল কর্মকর্তাবৃন্দ। আপনারা অবশ্য জানেন যে আমাদের বাংলাদেশ পুলিশের যিনি বর্তমান আইজিপি তিনি জন্মগ্রহণ করেছেন সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায়। চৌধুরী আব্দুল মামুন ওনার আমাদের মাননীয় পুলিশ সুপার, মাননীয় আইজিপি বাংলাদেশ পুলিশের, এবং ওনার ভাই রয়েছেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলামিন চৌধুরী সাহেব। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেটের কৃতি সন্তান মাননীয় আইজিপিকে, যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন সাহেবকে যে হত্যার হুমকি দেওয়া ছিল সেই হুমকিটা থেকে দ্রুত গ্রেফতার করা হয়েছে। আমরা সিলেটবাসী হবিগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সকল কর্মকর্তাবৃন্দ। শুধু দর্শক মণ্ডলী, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির 160টিরও বেশি ম্যাচ